চট্টগ্রামের দৃষ্টিনন্দন নজরকাড়া দর্শনীয় স্থান পতেঙ্গা সমুদ্র সৈকত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানকার সৌন্দর্য উপভোগ করতে আসেন দর্শনার্থীরা। কিন্তু এই পর্যটন কেন্দ্রে খাবারের মান নিয়ে আগেও অভিযোগ উঠেছিল বহু। তবে এবার এখানকার এক হোটেলের খাবার খেয়ে সাথে সাথে অসুস্থ হয়ে পড়েন 4 পর্যটক। দুটা হসপিটাল গেছে ভাই, এখন ওটা বলেন, ওটা কি মানা যায়? খাবারের মধ্যে কি ভাই, মাছি ভাই সব কিছু ভাই, এটা কি মানা যায়? মাটিত পড়িয়া মরি যায়। আমরা কি খাবার সময় জানি বলে এটা ওই প্রবলেম ওই প্রবলেম, খাবার সময় কি যা বুঝে যায় যে এটা প্রবলেম আছে? শুধু শুধু খাই, এখন বলে আমরা কেন খাইলাম? আমরা খাইলাম খাবারের জন্য আসি না, আমরা খাবো। ঝামেলা আছে, আমার পোকা চুকা চুল অনেক কিছু কিছু পেয়েছি, বুঝছেন? তো আমি শরীরে মেনে দেখাইছি, আমরা বলে আমাদেরকে এখানে খাইলা বুঝছেন? খাওয়া এটা তো বাস দুই একটা ভাড়ার জন্য আমরা টাকা দিয়ে খাচ্ছি। এখানে গেছি আমরা বলতেছি একদম হচ্ছে আমরা 14-15 ঘন্টা আপু জার্নি করতে হবে, আমাদের যে সমস্যা করতে আছে আপু দুইটা মানুষ ফিট, আমরা এই দায়িত্ব কে নিবে? ওনারা বলছে যে ওনারা খানি ভালো, এটা তো কেন বললে হবে না ভাই? আমাদের যে সমস্যাগুলো, আমরা তো গাইড বসলে তো আমার সমস্যা কে দেখবে? এখানে সিবিসি কি টুরিস্ট আসছে? টুরে আসছি। আমরা ভাই কক্সবাজার থেকে এখানে আসছি, কক্সবাজার থেকে প্রায় 3 দিন আগের মানে বাতগুলো ভাই ঠান্ডা, বাতগুলো ঠান্ডা, তার মধ্যে বড় বড় বাত, এটা মানা যায়, বাট বাতগুলো ঠান্ডা কেন? আমাদের কথা হচ্ছে এখানে ডালে পানি ডালছে ভাই। এরপরে আপনার লেবুটা আছে, লেবুটা থেকে ওইদিকে লেবু, তো ওগুলা কি লেবু? ওগুলা কি গ্যাসটা লেবু? দেখেন আপনারা জোয়ান ওগুলো বার করেন, ওগুলা গ্যাসটা লেবু, আপনার কি ওগুলা খাবো? ওগুলা গ্যাসটা দিচ্ছে ওনারা, ওই টাঙ্গা, ওগুলা কি খাওয়া যায়? দেখুন ওনারা বলছেন এখন ওখানে নিয়ে আসছে, ওগুলা কি মারা যায়? পরে তাদের উদ্ধার করে উত্তর পতেঙ্গার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা দেওয়ার পর তারা কিছুটা সুস্থ হয়। সোমবার 15 জুন দুপুরে সি বিচে রামপাড়া মার্কেটের 2য় তলায় অবস্থিত সিবার্ট হোটেলে দুপুরে খাবার পরেই ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সিলেট থেকে 50 জনের একটি টিম সেদিন চট্টগ্রাম ভ্রমণে আসেন। ভ্রমণের অংশ হিসেবে তারা সি বিচে আসলে দুপুরের খাবারের জন্য এই হোটেল ঠিক করেন এবং পর্যায়ক্রমে দুপুরের খাবার সারেন। প্রথমে 5 জন খাবার খেয়ে কয়েকটি আইটেমের বিষয়ে অভিযোগ করেন। এরপর আরও 4 জন খাবার খেলে তারা কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, খাবারের মান অত্যন্ত নাজুক ছিল, খাবার পচা ও বাসি ছিল। এছাড়াও হোটেলের রান্নাঘর ও খাবার পরিবেশনের পরিবেশ মানসম্মত নয় বলেও অভিযোগ তাদের। এখন ম্যানেজার করতে কি বলতেছে? মালিক ম্যানেজার চলে গেছে তো ভাই, এখানে ম্যানেজার চলে গেছে, উনি নাই এখানে। যেমন দেখছে যে 2 জন ভূমি করছে, উনি চলে গেছে এখান থেকে। আমাদের বলতেছে যে আমরা এসব খাই কেন? আমরা টাকা দিয়ে খাচ্ছি, মাগনা তো খাচ্ছি না। ওরা বলছে আমরা অর্ডার দিছি, বিদায় সব ইনটেক মাল কিনে আনি আমরা কাটিয়ে দিছে। ওই লেবুগুলা কি ইনটেক আনছে, ওগুলা তো মনে করিলেন আলি আনছে, মনে হলো 10 আলি আনছে, মনে হয় 20 টাকা আলি এমনি আনছে দোকান থেকে কিনিয়া। এটা কি মানুষ গ্যাস থেকে খাওয়ানি যায়? আমরা তো চিলের দিকে আসছি ভাই, আমরা চিলের থেকে আসছি। চিলের তো আমরা মনে করিলাম আমরা জেলা চিলের বলতেছি, আমরা চিলের থেকে আরো মনে করলাম 15-20 কিলোমিটার, আরো 60 কিলোমিটার দূরে আমাদের বাড়ি। চিলের থেকে আরো 60 কিলোমিটার দূরে, বুঝছেন? আমরা অতটুকু দূরে থেকে আসছি ভাই, আমরা তো এখানে আসছি না আমরা কিন্তু করতে, আমরা অতটুকু জার্নি করবো, আমরা সমস্যাগুলো জানিব। মানুষ এখন হয়তো এমন অসুস্থ, 4 জন অসুস্থ আপু, তো আমরা সব সমস্যা করতে মানুষ। আপনারা বলি, আমি আপনার বলি ভাই, এটা যে অসুস্থটা, এটা ওনার 2 জনের যে আরো সবর হতে পারে ভাই, এটা দেখা দিকে হয়, মানে একজনের মনে হয় বমি হয়, আর 10 জনের হতে পারে। না না, খাবার দেখেন ভাই, খাবার সব রয়েছে, ওনার যে খাবার যেগুলো খাইছে ওগুলো রয়েছে, কিন্তু আমরা খাইতে পারি নাই। জসিম ভাই, আসলে সমস্যাটা কি বলুন তো ভাই? আমাদের জিনিসগুলো আপনি খাই দেখতে পারেন, এখানে আছে, ঠিক আছে? আপনি নিজে আসেন, বলুন না, বলেন ভাই। আমরা তো সকালে ওগুলো নিয়ে, আচ্ছা আপনারা যে বললেন লেবুগুলো, যে আপনারা সারা ভিডিও, আমাদের ভিডিও 20 থেকে 50 জন লোক এখানে ভিডিও আছে, একটা মানুষ মানে খাবার খায় নাই। এটা কি যে এটা লেবু ভালো হইছে, এটা কি গ্যাসের কোনো লেবু হয়? এটা তো রাস্তা টুকেই খাবে না, এই যে লেবু। না, ওদের কথা হচ্ছে যে আপনি ফ্রিজ ছাড়া এখানে খোলা যে রাখছেন। অন্যদিকে এই ঘটনায় তথ্য সংগ্রহ করতে গেলে হোটেল কর্তৃপক্ষ চড়াও হয় সাংবাদিকের উপর। যদিও হোটেল কর্তৃপক্ষ ভবিষ্যতে খাবারের মান ভালো করবে মরবে নিশ্চয়তা দেয়। আর কি বলেন, আমি আপনার কাছে আর কি চাওয়ার আছে, কি বলার বলেন। আমরা হচ্ছে আমাদের আর কি আপন কেউ না।
ওরা আমাদের দেখছে, আমাদের আমরা ভিডিও স্পন্সর করছি, এই জন্য ওরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের সাথে এই জন্য এরা বলতেছে যে কোনো সমস্যা আমার নাম্বার নিয়ে আমাকে জানাইয়েন, আমি আমাদের একটাই কথা, আমরা যখন খাইতে আসছি ওখানে আমাদের 4-5 জন ভাই আগে ওই হোটেলে আসছে, ওরা খাবার খাইছে, ওদেরকে ভালো দেওয়া হয়েছে, তাইলে কেন পরে আবার আমাদেরকে গান্দা এই পচা খাবার দেওয়া হলো? আমাদের এটা আমরা তো টাকা দিয়ে খাইতে আসছি, ওখানে টাকা দিয়ে খাইতে আসছি। সব কিছু আমার আমি আপনার আমার পরিচয় আমার পরিচয় আমি বলি, আমি এখানে কিছু সভাপতি, আমার কত ব্যাপারে কৃষকগুলোর সভাপতি, আমার ব্যবসায়িক সভাপতি, আমি আপনি কিচ্ছু বলি খেয়াল করি তুষ আমার আপনার মেহমান আপনাদের কি সভাপতি সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। আমরা যদি আপনি আপনাদের আপনি সরি ভেরি ভেরি সবার কাছে সরি, ঠিক আছে? আমরা সবার মাথান থেকে তুমি বলে না কইলা ওখানে মাতিলে আবির মামা আয় একটু শুনেন, আপনার কথা সব আমরা শুনছি। ও আমার ভাইয়ে মানে একটু বইলে বাইরে হয়েছেন যে বলে বাইরে মানুষের তার সমস্যা হয়েছে, তারা কি হোটেলের খাবারের সমস্যা দিবেন, ডাক্তারও হয়েছে কয়েকদিন তার সমস্যা হয়েছে, যেহেতু বাইরে একটা নিজে মানিয়ে নিছ, এখন বাইরে আমরা কাছে সরি হইরা, আমরা গেছি যারা সরি হইরা তাই একটা মাছ হইরা, এখন আপনারা মতামত কিতা বাইরে এবে নাকি কিছু খরচও দিচ্ছেন, ডাক্তারও খরচ হয়েছে না এই পয়সাও দিচ্ছেন, এখন আমরা যে জিও আছে না যেটা আমরা দিচ্ছেন এডভান্স করছি, এখন বাইরে সরি হইরা এখন আপনারা কিতা মতামত? ভাই আমি আমার লোকে মানা গেছে ভাই, বুঝছেন আমাদের সাথে হয়েছে মানা গেছে, নেক্সট টাইম অন্য কাস্টমার এগু টাইম মাতিলে বা এগু তুমি মাতিলে আমরা কাছে কি যদি ওর কোনো কিছু হইতো ভাই তখন কে দাঁড়াবেন? ভাই আমার কথা শুনো, আমরা রে রে খাইয়া যাই মুদিন থাকি আমরা তো শেষ, আমরা কি আবার জিনিস খাইবো, আপনারা আর কি আপনার পরিবেশটা দেখবা, এই আমরা যাওয়া বাদে আপনারা যেন এই খানিটা খাইবা, এই খানিটা খাওয়া বাদে আপনারা কি করবো ওটা দেখো কাজে আপনারা, কেন আপনারা চিন্তা ভাবনা করি ওই হোটেলে খানা খাইবা, পরিবেশটা কত খারাপ এই হোটেল, সাফ সাফাই লাগি মাত্র 2টা মানুষ, অত বড় একটা হোটেল, আমরা 50 জন মানুষের মাত্র 2 জন মানুষের সার্ভিস দিরা, আমরা এক প্লেটও একজনে ভাত খাওয়া বাদে আর এক প্লেটও ভাত পাইছি। তবে সংশ্লিষ্ট মহল মনে করছেন পতেঙ্গা সমুদ্র সৈকতের হোটেলগুলোতে খাবারের মানসম্মত রুচিশীল করা না গেলে এখানকার সুনাম ক্ষুণ্ণ হবে। তাই সংশ্লিষ্ট অধিদপ্তরকে নিয়মিত মনিটরিং করার দাবি তাদের। নিউজ ডেস্ক, আরএচকে।